ছিল যখন বাংলা সিনেমায় নতুন নায়ক হিসেবে নিজের জায়গা তৈরি করা ছিল অসম্ভব কঠিন। আর সেই কঠিন সময়ে নিজের স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখেন অঙ্কুশ হাজরা। কিন্তু তার আজকের পরিচিতির পেছনে যে গল্পটা রয়েছে সেটা কি আপনি জানেন? অঙ্কুশ হাজরার জন্ম কলকাতায়। ছোটবেলা থেকেই নাচের প্রতি তার আগ্রহ ছিল। নাচের দক্ষতায় পরবর্তীতে তাকে বিনোদন জগতের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। তবে সিনেমায় নায়ক হওয়ার পথটা একেবারেই সহজ ছিল না। 2010 সালের দিকে অঙ্কুশ বাংলা সিনেমায় নিজের ক্যারিয়ার শুরু করার সুযোগ পান। এরপর 2012 সালে মুক্তি পায় তার প্রথম বড় ছবি কেল্লা ফতে। এই সিনেমার মাধ্যমে তিনি বাংলা সিনেমার দর্শকদের কাছে নতুন মুখ হিসেবে পরিচিত হয়ে ওঠেন। নতুন নায়ক হিসেবে তার মধ্যে ছিল নাচ, অ্যাকশন এবং কমেডির মিশেল। ফলে খুব দ্রুতই তরুণ দর্শকদের মধ্যে তার জনপ্রিয়তা তৈরি হতে শুরু করে। এরপর আসে কানামাছি। এই সিনেমায় অঙ্কুশকে আগের চেয়ে অন্যরকম চরিত্রে দেখা যায়। ধীরে ধীরে দর্শক বুঝতে শুরু করেন অঙ্কুশ শুধু নাচ বা কমেডি নায়ক নন, অভিনয়ের ক্ষেত্রেও তিনি নিজেকে প্রমাণ করতে চাইছেন। এরপর একের পর এক সিনেমায় কাজ করতে থাকেন তিনি। কখনো রোমান্টিক হিরো, কখনো কমেডি চরিত্র, আবার কখনো সিরিয়াস চরিত্র। নিজেকে একটি নির্দিষ্ট ধরনের চরিত্রের মধ্যে আটকে রাখেননি অঙ্কুশ। আর তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো নুসরাত জাহানের সঙ্গে তার জুটি। খিলাড়ি, জামাই 420 মতো সিনেমায় তাদের জুটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়। বিশেষ করে জামাই 420 অঙ্কুশের কমেডি ইমেজকে আরো শক্তিশালী করে। কিন্তু একটা প্রশ্ন তখন থেকেই ছিল, অঙ্কুশ কি শুধু কমার্শিয়াল এন্টারটেইনার হয়ে থাকবেন, নাকি নিজেকে আরো বড় অভিনেতা হিসেবে প্রমাণ করবেন? সময়ের সঙ্গে অঙ্কুশ সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। তিনি বিভিন্ন ধরনের চরিত্র বেছে নিতে শুরু করেন এবং সিনেমার পাশাপাশি টেলিভিশন ও ওয়েব প্ল্যাটফর্মেও কাজ করেন। তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ দিক হলো তিনি শুধু অভিনেতা হিসেবে নয়, বিনোদন জগতের বিভিন্ন ক্ষেত্রেও নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। তবে অঙ্কুশের পথ সবসময় মসৃণ ছিল না। বাংলা সিনেমায় একই সময়ে দেব, জিৎ এবং আরো অনেক জনপ্রিয় তারকা ছিলেন। ফলে নিজের আলাদা জায়গা তৈরি করার জন্য অঙ্কুশকে প্রতিনিয়ত প্রতিযোগিতার মধ্যে থাকতে হয়েছে। তবুও তার একটি বিশেষ পরিচয় তৈরি হয়েছিল। তার নাচের দক্ষতা, কমিক টাইমিং, স্ক্রিন প্রেজেন্স এবং তরুণদের মধ্যে জনপ্রিয়তা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। আর সবচেয়ে বড় বিষয়, অঙ্কুশ এখনো নিজেকে নতুনভাবে প্রমাণ করার চেষ্টা করে চলেছেন। একজন নতুন নায়ক থেকে শুরু করে জনপ্রিয় কমার্শিয়াল অ্যাক্টর, তারপর ভিন্ন ধরনের চরিত্রের অভিনয়ের চেষ্টা। অঙ্কুশ হাজরার ক্যারিয়ার আসলে একটা পরিবর্তনের গল্প। হয়তো তিনি দেব বা জিতের মতো একই ধরনের দীর্ঘ কমার্শিয়াল ডমিনেন্স তৈরি করতে পারেননি, কিন্তু তার নিজের একটা ফ্যান বেস রয়েছে। আর বাংলা বিনোদন জগতে তার আলাদা পরিচয়ও তৈরি হয়েছে। তাই অঙ্কুশ হাজরার গল্প শুধু একজন নায়কের গল্প নয়, এটা এমন একজন মানুষের গল্প যিনি জানতেন বাংলা সিনেমায় জায়গা পাওয়া কঠিন, কিন্তু সেই জায়গা ধরে রাখতে হলে প্রতিদিন নিজেকে নতুন করে প্রমাণ করতে হয়।